আজকে আমরা নং ম্যাথটা দেখার চেষ্টা করব। 166 নং ম্যাথে হচ্ছে দেয়া আছে যে যদি 5x³ - 2x² প্লাস x প্লাস k ইকুয়াল টু 0 হয়, দূরের একটি উৎপাদক x - 3 হয়, তাহলে k এর মান কত? k এর মানটা জানতে চেয়েছে। তো এখানে আমরা আমাদের যে কনসেপ্ট গুলো লাগবে সেটা হলো যে উৎপাদকের বিষয়গুলো, কনসেপ্ট গুলো লাগবে। তো উৎপাদক কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা দিই আপনাদেরকে। তো আমরা হচ্ছে উৎপাদক অনেকভাবে নির্ণয় করতে পারি। প্রাথমিকভাবে হলো যে সূত্রের সাহায্যে। যেমন হচ্ছে আমরা কিছু সূত্র পড়েছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান হচ্ছে a প্লাস b মাইনাস b, এটা একটা। তারপর a কিউব প্লাস b কিউব একটা সূত্র ছিল। তারপর হচ্ছে আপনার a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র ছিল। তো এই তিনটে সূত্রের পাশাপাশি আপনার আরো কিছু সূত্র ছিল যেগুলো হচ্ছে আপনার, যেমন হচ্ছে একটা সূত্র ছিল হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য কনসেপ্ট এরকম ছিল যে হচ্ছে যদি x ইকুয়াল টু কোন একটা x ইকুয়াল টু a হয়, তাহলে হচ্ছে x ইকুয়াল টু a, মানে x ইকুয়াল টু a এর জন্য যদি কোনো একটা রাশি f অফ x, এর মানে f অফ x একটা রাশি, এই f অফ x রাশিটা যদি x এর জায়গায় আমরা যদি a বসালে যদি f অফ x সমান যদি 0 হয়, তাহলে মানে x মাইনাস a কে f অফ x এর একটা উৎপাদক বলা যাবে। ঠিক আছে? এই ভাগশেষ উপপাদ্যটা ছিল এরকম। তো এখানে মানে আপনার হচ্ছে বিপরীত ভাগশেষ উপপাদ্য কনসেপ্ট আমরা ইউজ করবো এখানে। দেখেন এখানে বলছে কি, বলছে যদি এই রাশিটার একটা উৎপাদক এত হয়, মানে এটা একটা উৎপাদক, এটা তারা একটা স্বীকৃতি দিয়ে দিতে হবে, তাহলে কে এর মান কত? এখন এটা স্বীকৃতি দিচ্ছে মানে কি, মানে এটাকে যদি আমরা মনে করেন যে f অফ x ধরি, f অফ x, এটা আমাদের বলছে যে x মানে 3 এর একটা উৎপাদক। তাহলে কি হবে এটা? আমি এটা কি দেখছি, এটাকে দেখতে হচ্ছে যে হচ্ছে, এটা দেখতে হচ্ছে যে হচ্ছে আপনার x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু a, মানে x মাইনাস a থেকে x ইকুয়াল টু a। তো আমরা এখান থেকে লিখতে পারি কি, x ইকুয়াল টু 3 বসাইলে আমরা হচ্ছে এই রাশিটার মান আমরা কি পাবো? 0 পাবো, তাই না? তো আমরা x ইকুয়াল টু 3 বসাই, মানে f অফ x দেওয়া আছে কত? f অফ x সমান হচ্ছে আপনার 5x³ - 2x² প্লাস x প্লাস k। এখন f অফ x, আমরা f অফ x এর জায়গায় আমরা বসাবো কি, এটা বা হবে না, এটা হবে অতএব f অফ 3 সমান কত হবে? 5 ইন্টু 3³ মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 প্লাস k। এখান থেকে ক্যালকুলেশন করে দেখি কি আসে। 3³ মানে হচ্ছে 27, 5 ইন্টু 27, 3 3 9, 9 2 18 প্লাস 3 প্লাস k, 5 7 35, এটা আছে 3, 5 2 10, 13। ঠিক আছে না এটা? 5 7 35, 5 2 10, 13। ঠিক আছে, এখানে থাকবে কত? -18 থেকে +13 গেলে থাকে হচ্ছে -15। এখানে হচ্ছে আপনার কত, এটা কিন্তু আলাদা জিনিস, এটা প্লাস k। এখানে থাকবে হচ্ছে আপনার 135 থেকে 15 গেলে থাকে 120, 120 প্লাস k। এখন আমরা তো হচ্ছে f অফ 3 মান পাইলাম এটা, ঠিক আছে? এখন আমরা বিপরীত ভাগশেষ উপপাদ্য অনুসারে মানে আমরা কি দেখলাম, এটা যে হচ্ছে এই মানটা বসাইলে কি হওয়ার কথা ছিল, এটা সমান 0 হওয়ার কথা ছিল, তাই না? আমরা তো এটা 0 এর সময় 0 বসাই না, আমরা জাস্ট মানটা বসাইছি। তো আমরা লিখতে পারি না অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, অথবা হচ্ছে মনে করেন যে যেহেতু হচ্ছে এর দরকার নেই আসলে। যেহেতু হচ্ছে ভাগশেষ উপপাদ্য অনুসারে এটা সমান 0 হবে, মানে হচ্ছে 120 প্লাস k ইকুয়াল টু 0, বা k ইকুয়াল টু হচ্ছে -120। ঠিক আছে? দেখেন আমাদের অপশন একটা উত্তর ছিল -120। তো আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। তো এখানে আমাদের উত্তর হয়ে গেছে এটা। তো আমরা একটু আলোচনা করি জিনিসটা বোঝার জন্য। আসলে আমাদের আসলে অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো বা। আপনার এই যে কোন একটা রাশির সর্বোচ্চ ঘাত যত থাকে, এখানে হচ্ছে 5x³ সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তো এখানে যতটা ঘাত থাকে আপনার হচ্ছে ওই রাশিতে ততগুলো হচ্ছে আপনার উৎপাদক হবে, মানে ওই রাশির x এর মান ততগুলো হবে। ঠিক আছে? তো হচ্ছে কি বলে এটা, তো এখানে এটা হচ্ছে যেহেতু তিনটা উৎপাদক হওয়ার চান্স, তিনটা উৎপাদক হবে এখানে। তো হচ্ছে আপনার তিনটা উৎপাদক, একটা উৎপাদক হচ্ছে এইটা। ঠিক আছে? এখন এই উৎপাদক, এই কনসেপ্ট হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা হচ্ছে
এই জিনিসটাকে মানে আমরা হচ্ছে এখানে প্রেজেন্ট করেছি। বাক্সের উপাদান অনুসারে হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু এ হইলে এবং যদি এক্স মানে এক্স এর যদি মানটা বসাই আমরা বসাইলে সেক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা 0 হবে। ঠিক আছে? আর যদি এরকম মানে যদি 0 হয়, 0 হলে তাহলে কি হবে? এই এক্সটা এটা হচ্ছে এই পাশে চলে আসবে। সমীকরণ চিহ্নের সমীকরণের মানে সমাধান সমাধান চিহ্নের বাম দিকে চলে আসবে। মানে হচ্ছে এটা এখানে দেখেন x ইকুয়াল টু যেহেতু a, তো এটা যদি আমরা এভাবে লিখি যে হচ্ছে x মাইনাস a, এখানে প্লাস a ছিল, x মাইনাস a ইকুয়াল টু 0। তো এই জিনিসটাই বলছে যদি x মাইনাস a কি হবে, এটার একটা উৎপাদক হয়ে যাবে, এই রাশিটার একটা উৎপাদক হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা জাস্ট উল্টাটা ইউজ করি, যেহেতু হচ্ছে x মাইনাস এর উৎপাদক, তাহলে কি হবে এটা x ইকুয়াল টু a, এই সমীকরণটা 0 হবে। ঠিক আছে? মানে x ইকুয়াল টু a মানে হচ্ছে x এর জায়গায় আমরা a বসাই দিই, তাহলে হচ্ছে যে সমীকরণটা আছে এই সমীকরণটার মান 0 হবে। ঠিক আছে? এই কনসেপ্টটা ব্যবহার করেই আমরা হচ্ছে এই উত্তর পর্যন্ত আসছি, তারপর হচ্ছে 0 বসিয়ে দিয়ে আমরা হচ্ছে মানটা k এর মানটা বের করবো। ঠিক আছে? তো এতটুকুই আজকে। ভালো থাকবেন সকলে।